নমস্কার বন্ধুরা, আমি আজকে ভেজিটেবল পাস্তা বানাই দেখাবো। আমি এখন বিনস নিলাম, গাজর নিলাম, টমেটো নিলাম, রসুন, পেঁয়াজ গাছ, কাঁচা লঙ্কা। আপনারা যদি চান আরও দিতে পারেন। আমার কাছে ব্রোকলি নাই, ব্রোকলিও দেওয়া যায়। কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখন প্রথম জল দেবো, সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিলাম জলের ভিতরে। আমি লবণ দিয়ে দিয়েছি। এখন জলটা যখন ফুটবে আমি পাস্তাটা দিয়ে দেবো। জলটা ফুটে গেল, আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এখন কেটে নেব। বীজগুলো কেটে নিচ্ছি, এইভাবে কাটবো, এইভাবে কাটবো। আমি সব বিনসগুলো এইভাবে কেটে নেব। আমি সব সবজিগুলো আমার এভাবে কাটা হয়ে গেল, সব একই সাইজে কেটে নিলাম। পাস্তাগুলো সব সিদ্ধ হয়ে গেল। এখন দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। বেশি তেল দেবো না। তেল গরম হয়ে গেছে, প্রথম আমি রসুনটা দিলাম। পেঁয়াজ দিলাম, রসুনটা লাল লাল হয়ে গেল। আমি বিনস দিয়ে দিলাম, গাজর সিদ্ধতে টাইম লাগবে, তার জন্য আমি আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। দু মিনিট ঢেকে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। হালকা সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথম আমি ম্যাকরোনি সিদ্ধর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আমি 2 মিনিট আবার রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটো হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো, এটা দিয়ে দিচ্ছি। এই যে এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেল, টমেটোটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলো। এখন সব আমি এখন পাস্তাগুলো সব দিয়ে দেবো। এখন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কোনো মশলা দিলাম না। আমি বেশ সব পাস্তা তো, আমি তার জন্য মশলা দিলাম না। ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার পাস্তা এখন রেডি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।